যত তদন্ত তত রহস্য উঠে আসবে। কিন্তু সুপ্রিম কোর্টে একটা কেস উঠছে মানে সেখানে সবকিছু প্রমাণ হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমার একবারও মনে হয়। সিবিআই দেওয়া তথ্যের উপরে নির্ভর করবে আগামী দিনে তদন্তের গতি প্রকৃতি। সুপ্রিম কোর্টের উপরে সারা বাংলার মানুষ নির্ভর করে, যে সারা ভারতবর্ষের মানুষ বিচারের জন্য সুপ্রিম কোর্টের প্রতি তাদের দৃষ্টি থাকছে। কিন্তু যারা বিচারক তারা তাদের চেয়ারে বসে সবকিছু জেনে যাবেন এমন ত্রিকালদর্শী তো কেউ নয়। তাই স্বাভাবিকভাবেই এই তদন্তের গতি প্রকৃতির যে চেহারাটা কোথায়, স্পষ্ট রূপ কি, সেটা আমাদের কাছে এখনো অধরা, আমাদের কাছে এখনো অজানা। কারণ যা কিছু জমা পড়বে সুপ্রিম কোর্টে, এখন সুপ্রিম কোর্ট তার মধ্যে কতটা বাইরে জানাবে কতটা জানাবে না, সেটা মাননীয় বিচারকদের উপর নির্ভর করবে। তবে আমরা আশা করব যে ভারতবর্ষের বিচার ব্যবস্থা, ভারতবর্ষের জুডিশিয়ারি, তারা যে নিরপেক্ষতার সঙ্গে এই দেশের মানুষকে রক্ষা করে চলেছে, সেই নিরপেক্ষতার সঙ্গে আগামী দিনেও ঘটনার বিচার হবে। হাসপাতালে যে এবং প্রচন্ড পরিমাণে মাইকের শট ছিল, এটা ইমার্জেন্সি বিভাগ পর্যন্ত সাউন্ড এসেছে। এই যে গত আগামীকাল শুনানি, তার আগে এই যে আরো একটা বড় রহস্য আসছে, এখানে যে একটা পরিকল্পিত, দেখুন রহস্য তো অনেক কিছু উঠে আসবে, যত তদন্ত তত রহস্য উঠে আসবে। কিন্তু সুপ্রিম কোর্টে একটা কেস উঠছে মানে সেখানে সবকিছু প্রমাণ হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমার একবারও মনে হয়। সিবিআই দেওয়া তথ্যের উপরে নির্ভর করবে আগামী দিনে তদন্তের গতি প্রকৃতি। সুপ্রিম কোর্টের উপরে সারা বাংলার মানুষ নির্ভর করে, যে সারা ভারতবর্ষের মানুষ বিচারের জন্য সুপ্রিম কোর্টের প্রতি তাদের দৃষ্টি থাকছে। কিন্তু যারা বিচারক তারা তাদের চেয়ারে বসে সবকিছু জেনে যাবেন এমন ত্রিকালদর্শী তো কেউ নয়। তাই স্বাভাবিকভাবেই এই তদন্তের গতি প্রকৃতির যে চেহারাটা কোথায়, স্পষ্ট রূপ কি, সেটা আমাদের কাছে এখনো অধরা, আমাদের কাছে এখনো অজানা। কারণ যা কিছু জমা পড়বে সুপ্রিম কোর্টে, এখন সুপ্রিম কোর্ট তার মধ্যে কতটা বাইরে জানাবে কতটা জানাবে না, সেটা মাননীয় বিচারকদের উপর নির্ভর করবে। তবে আমরা আশা করব যে ভারতবর্ষের বিচার ব্যবস্থা, ভারতবর্ষের জুডিশিয়ারি, তারা যে নিরপেক্ষতার সঙ্গে এই দেশের মানুষকে রক্ষা করে চলেছে, সেই নিরপেক্ষতার সঙ্গে আগামী দিনেও বাংলার এই মর্মান্তিক ঘটনার বিচার হবে। খুব ভালো হবে, আমরা সবাই সমর্থন করি। শুধু তাই না, আমরা যোগদানও করবো যতক্ষণ পারি। কাই মনোবাক্যে তাদের সমর্থন, তাদের পাশে আমরা আছি। আগামী দিনে বাংলার মা বোনেরাই পথ দেখাক। এ বাংলায় মা মাটি মানুষের নেত্রী নয়, এ বাংলার সাধারণ মা বোনেরা তারাই নেতৃত্ব দিতে পারে। কিন্তু তার মধ্যে তারা মুখ্যমন্ত্রী তো চাইবে না, তারা ভোট চাইবে না, তারা নাটক করবে না। বাংলার মা মাটি মানুষের নেত্রী মুখ্যমন্ত্রী হয়েছিলেন আপনি নারীর চরিত্রের নাটক করে মানুষকে বুঝিয়েছিলেন যে আপনি হচ্ছেন প্রকৃত নারীদের নেত্রী, আপনি আন্দোলনের নেত্রী। কিন্তু আজ এই আন্দোলনকে আপনি ঘৃণা করেন, এই আন্দোলনকে ভয় দেখিয়ে থামাতে চান। বীরভূমে আন্দোলনের যাতে প্রতিবাদে সেখানকার মন্ত্রীকে আপনি ময়দানে নামিয়েছেন, এই বীরভূমেও সেখানকার ডাক্তারদেরকে রামপুরহাটে আন্দোলন করবার আগে ভয় দেখানো হয়েছে। অথচ আজ বাংলা জুড়ে ঘরে ঘরে মা বোনেরা পথে নেমে আসছে। গণেশ পুজোর দিনে দেখলাম যে সেখানটাই বিচার চাইছে, উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান। দুর্গাপূজাতে এ বাংলায় সর্বত্র সেই নির্যাতিতা বোনের সমর্থনে এবং রাজ্য সরকারের উদাসীনতা এবং
এই খুন ধর্ষণের ঘটনাকে ধামাচাপা দেওয়ার বিরুদ্ধে বাংলায় দিকে দিকে দিদির দেওয়া দয়া, দিদির দেওয়া অনুদান, দিদির দেওয়া ভিক্ষা ফেরত দেওয়ার পালা চলছে। কোথাও কোথাও মসজিদেও এই অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য শুক্রবার দুয়া দরজ হচ্ছে। তাই বাংলায় কেউ বাকি নেই এই প্রতিবাদ করতে। এই যে এত বড় বাংলায় প্রতিবাদ, এই প্রতিবাদ আজকে দুঃখের সঙ্গে হলেও বলতে ইচ্ছা করছে যে সেই নির্যাতিতার আত্মত্যাগের সব থেকে বড় অবদান। কোন সরকারের বিরুদ্ধে মানুষের এমন ক্ষোভ আমি আগে দেখিনি। আর দ্বিতীয় কাণ্ডে আপনার সক্রিয় হস্তক্ষেপ ঘোষণা করেছিলাম। এখন সরকার যে পদক্ষেপ নিচ্ছে তা খুব সমাজে অনেক দেরি হয়ে গেছে। মানুষের এই স্বতঃস্ফূর্ত বিক্ষোভে রাজনৈতিক দল লাগাচ্ছে রাজ্যকে বাঁচাতে কিছু করুন। হ্যাঁ, বলার কি আছে? তার বিবেকের জাগরণ হয়েছে, বললাম বিবেকের দংশন হচ্ছে। কারণ কিন্তু জহর সরকারের মতো লোকদের এ সরকার সম্পর্কে অনেক আগেই জানা ছিল। এমন নয় যে জহর সরকার পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার সম্পর্কে কিছু জানতো না। আজকে অনেক ধর্মের বাণী শোনাচ্ছে, বিবেকের বাণী শোনাচ্ছে, ভালো লাগছে, তবুও প্রশংসা করেছি আমি। কিন্তু এতদিন যারা তৃণমূলের এমপি ছিল তারা তৃণমূল সরকার সম্পর্কে কিছু জানতো না। এদের হাল হকিকত, এদের চর্যবৃত্তি, এদের দুর্নীতিবৃত্তি, একথা আমি অন্তত বিশ্বাস করি না। কারণ জহর সরকার অনেক বড় আমলা ছিল, দিল্লির অনেক বড় আমলা। সারা দেশের খবর যার কাছে থাকে, বাংলার খবর তার কাছে অনেক বেশি থাকার কথা ছিল। আজ তার বিবেকের দংশন হচ্ছে নিশ্চয়ই, তাই ভালো লাগছে। বাংলায় রাজ্য সরকারের অসহযোগিতা, রাজ্য সরকার কোন রকম ভাবে মদত করতে চাইছে না এবং প্রথম দিন থেকে রাজ্য সরকার তার সমস্ত মেশিনারিকে, তার সমস্ত প্রশাসনকে কাজে লাগিয়ে, তার মস্তান বাহিনীকে, তার গুন্ডা বাহিনীকে, তার প্রশাসন বাহিনীকে কাজে লাগিয়ে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করবার যে চেষ্টা করেছে সেটা বাংলার মানুষকে আর বোঝাতে হবে না, তার জন্য প্রমাণের দরকার নেই। বাংলার মানুষ মনে প্রাণে বিশ্বাস করে এবং বাংলা মানুষ জানে যে এই সরকার আমাদের ঘরের একটা মেয়ের ধর্ষণ এবং খুনের ঘটনাকে ধামাচাপা দেবার জন্য নির্লজ্জতার, দুঃসাহসিকতার, অমানবিকতার চরমতম নিদর্শন হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করেছেন। বাংলার মুখ্যমন্ত্রী তিনি চাইছেন না এই ঘটনা তদন্ত হোক। বাংলার মুখ্যমন্ত্রী এবং তার সরকার তারা প্রথম দিন থেকে তাই ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। কারণ কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়বে। আজকে দেখছেন তদন্ত যদি না হতো তাহলে এত কিছু জানা যেত না। যেদিন আমি এই নির্যাতিতার পরিবারের কাছে গেছিলাম সেদিন তাদের বাবা মাকে একটা কথা বলেছিলাম, তারা যখন দুঃখ প্রকাশ করছিল, দেখুন আপনার মেয়ে হয়তো ফেরত আসবে না, কিন্তু আপনার মেয়ের এই জীবনদানের মধ্য দিয়ে বাংলার মানুষের কিন্তু আগামী দিনে তাদের একটা জাগরণ হবে।